শোনো, প্রথমে না তোমরা যে কড়াইতে রান্না করবে সেই কড়াইতে চিকেনগুলো নিয়ে নেবে। তারপর একে একে হলুদ গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অল্প কয়েকটা রসুন কুচি, সাথে টমেটো, কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়ানো কমানো করতেই পারো, সাথে আদা রসুন আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজের পেস্ট, এবং সাথে করে আলুগুলো দিতেও পারো, নাও দিতে পারো। আমার আলু ছাড়া ভালো লাগে না, তাই জন্য এই মাংসে আলুগুলো দিতে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি দিয়েছি। আমরা সবাই খুব ভালোবাসি। তারপরে কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল অবশ্যই দিয়ে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে, যেমন করে আমি মাখালাম। তারপরে হাতে যদি সময় থাকে আধ ঘন্টা, না হলে 15 মিনিট মিনিমাম দিয়ে সোজা গ্যাসে তোমরা চাপিয়ে দেবে। আমি এখানে ইন্ডাকশানে করেছি। তো তারপরে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে এবং পুরোটাই ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, ঠিক আছে? ভালো করে কষাও। দেখো, এরমভাবে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবে। এক ফোঁটাও কিন্তু জল আমি এখনো পর্যন্ত ইউজ করিনি। যা জল দেখতে পাচ্ছ সবটাই ঢাকা দিয়ে করার ফলে বেরিয়েছে। ব্যাস, সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল এখানে অ্যাড করতে হবে, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি আমি ঝোল এখানে রাখিনি, আমার এটা কষা কষা রাখারই ইচ্ছে ছিল, সামান্য ঝোল অবশ্যই ছিল। তারপরে চাপা দিয়ে রান্না করতে হবে। দেখো, একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, নামানোর আগে আমি এখানে দিয়েছিলাম 1 চামচ ঘি আর গরম মশলা। এটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো। তারপরে একটুখানি চাপা দিয়ে রেখে দেবে। ব্যাস, সোজা একটা থালির জন্য রেডি হয়ে যাও। সাথে ছিল বেগুন ভাজা, মসুরির ডাল পাতলা করে, আর ছিল 1 বাটি চিকেন। ব্যাস, যখন খুশি এই থালিটা সাজিয়ে তোমরা খেয়ে নিতে পারো। গরম গরম ভাতের সাথে ডাল, বেগুন ভাজা আর মাংস কার না ভালো লাগে, তাই না বলো? ভালো লাগলে অবশ্যই একটা